কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩ লাখ মানুষ। মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ৮টি ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৭টি স্থানে ভাঙনে জেলার সদর উপজেলা সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অবিরাম বৃষ্টিতে হাওরের পানি বেড়ে যাওয়ায় জুরি, বড়লেখা, কোলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাত্রে আমরা বাইরে হয়ে গেছি, গলা পানি ভাঙিয়ে সকাল থেকে ঘরে যাওয়া আসা করতেছি, কিন্তু যাওয়ার মতনও কোনো পরিস্থিতি নাই। বন্যা কবলিত এলাকার অধিকাংশ রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর আমন ধানের ক্ষেত ও বিভিন্ন ধরনের শাকসবজি। অনেকেই তাৎক্ষণিক আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও আত্মীয় স্বজনদের বসতবাড়িতে। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। রান্না বান্না করা যায় না, যথেষ্ট পরিমাণ পানি। কালকে 2টার সময় আমরা প্লাটে পানি মারিয়ে আনছে, একটা মানুষ বাড়িবার মতন কোনো ক্ষমতা নাই। নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের কারণে বারবার ভেঙে যায় বলে মনে করেন সুজন সম্পাদক। যে বাঁধগুলা নির্মাণ করা হয় সেগুলা যথোপযুক্ত কাজ হয় না, বাজেট আসে, সেই বাজেটগুলা নানা কুচক্রী মহল লুটপাট করে নিয়ে যায়, নদী ভেঙে যায়, নদীর পার ডুবে পানি আসে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেছেন জেলা প্রশাসন। যারা হচ্ছে এখন পানিবন্দী আছে এবং শেল্টার সেন্টারে উঠছে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। একই সঙ্গে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ট্যাগ অফিসার দেওয়া আছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।